আজকে বানাবো ওটসের চিলা। তো এটা খেতে যতটা টেস্টি হয় আর হেলদিও হয়। তো প্রথমেই আমি এখানে ওটস আর সাথে সমপরিমাণ সুজির একটা পাউডার বানিয়ে নিয়েছি। এবার আমি ওটাকে একটা আলাদা বোলের মধ্যে ঢেলে নেব। তারপর আমি সেম মিক্সচারের মধ্যেই ধনেপাতা, কাঁচা লঙ্কা আর সমপরিমাণ টক দই দিয়ে ভালো একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। আমি এটার সাথে আটাও মিক্স করব, মানে যতটা পরিমাণ সুজি ততটা পরিমাণই ওটস আর ততটা পরিমাণ আটা। তারপর তার মধ্যে ওই পাতা, টক দই আর কাঁচা লঙ্কার পেস্টটা ঢেলে দিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। তারপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু, অল্প অল্প করে জল দিয়ে, যেন খুব বেশি পাতলা না হয়ে যায় আবার খুব বেশি ঘনও না থাকে। ভালো একটা টেক্সচার চলে আসলে তখন বুঝে নিতে হবে যে এবার রেডি হয়ে গেছে। তারপর আমি এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। তারপর আধা ঘন্টা পর আমি একটা তাওয়া গরম হতে দিয়েছি আর সেটা গরম হয়ে গেলে তার উপরে আমি অয়েল ব্রাশ করে দিয়েছি, মানে সাদা তেল, রিফাইন তেল আর কি। তারপর ওটার মধ্যে আমি চিল্লার ব্যাটারটা দিয়ে সুন্দরভাবে একটা গোল শেপ করে নেব। গোলা রুটি যেরকমভাবে বানাই ঠিক সেরকমভাবেই একদম পাতলা করে করে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রাখবো, নাহলে কিন্তু পুড়ে যাবে আর রুটিগুলো ভালোভাবে উঠবে না। তারপর একটা দিক যখন ভালোভাবে হয়ে যাবে তখন উল্টিয়ে দিয়ে আরেকটা দিকও ভালোভাবে সেঁকে নেব। এখানে কিন্তু আমি একদম কম পরিমাণ তেল ইউজ করেছি। তারপর রেডি হয়ে যাবে আমাদের ওটসের চিলা।